আরে ভাই মারেন না রে ভাই। জমিদারি বাইর করছ রে? তোমার জমিদারি বাইর করতেছি আজকে। আসতেছে জমিদারি বাইর করতেছি আজকে। রে কোন শালায় আমার গরু চুরি করছে রে? কারে দেব? আব্বা শালা করেন না, আমি আপনার জামাই তোতা। দুলাভাই আপনার এই অবস্থা হলো কি করে? এই যে চোরে শালারও পাইছি, এই হালারও বান। কি বললা কথাটা? খবরদার, আরে একটা কথা যদি কও তাহলে মাইরা কিন্তু একবারে তক্তা বানাই দিব কিন্তু। সরি। কয় কি সাহস কত? ব্যাপারী সাহেব কিছু কইতেছে না যে? আরে আমার তো মাথা ঘুরতেছে। কি করলা? কারে বানলা? কারে মারলা? কেন কি হয়েছে? এই তো আপনার গরু চুরি করছে। গোড়া রান্না করছে। ছাড়ো না রে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা থানায় লয়ে যাবো। দুলাভাই এখন আপনার কি অবস্থা? আর কি অবস্থা, বাপের জন্ম এরকম মার খেয়ে নেই, তুমি তাহলে তোমরা মেরেই ফেলতো। আমার কই গরু চোর। দুলাভাই আপনি আমারে কোন শালায় আপনারা মারছে? ওর গাড় থেকে আমি 100 রক্ত বাইর করে দেবো। এই তুমিও তো বড় বড় কথা কও। হ্যাঁ তুমি কেডা? আরে চাচা আমারে নিজে গলে ওরে বাঁধে রাখতে, আর তুমি তার সামনে বড় বড় ফাল দিতেছো। বেশি লাফালাফি করলে তোমারও বাঁধে রাখো। ওই বেটা, সাহস থাকলে বাঁধে রাখ। ওকে সবার সামনে তোরে আমি পিঠে তক্তা বানাই দেবো। হয় তোর দুলাবে দেহে না আইলো না, তার কি হইলো? আইলো না আইবো, কান্দাছো কেন? কান্দু না, অমন শিশুর মতো একটা লোক রে তুই আর আব্বাই মিলে যেই অবহেলা করো। অবহেলা করুম না তো কি করুম? তোমার জামাই যেই একখান কাণ্ড কারখানা ঘটায়। তোর বিয়াটা হয়ে লোক, তারে আমি ছাড়ুম না। তুমি তার টিকিও দিতে পারবো না। আমার জামাই তোমার জামার মতো এমন মঙ্গা হবে না, তোমার জামার মতো এত কম বুদ্ধি হইব না। তো তার বুদ্ধি তো থেকে অনেক বেশি, তোর লাগে আমার কথাই কইতে ইচ্ছা করতেছে না। তাই লেখা আমাকে কথা কও কেন? আচ্ছা তুমি একটা ঘর জামার বউ হইয়া এই যে বড় বড় কথা কও, তোমার শরম করে না? শরম করবে কি লেগা? আমি আমার স্বামীর অধিকারের জন্য লড়াই করতেছি, এখানে শরমের কি আছে? তোমার কথা হইলে না আমার মাথা করে গরম হয়ে যাইতেছে। মুকুট দিয়ে তোর মাথায় বাড়ি দিলে তোর মাথা ঠান্ডাই। তুমি এখান থেকে যাইবা নাকি আমি আম্মারে ডাকুম? আই তুই যা এখান থেকে। আম্মা যা এখান থেকে। মামা তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছো কেন? শরীরটা ভালো লাগতেছে না। তোরা খাইছস? না খাইনি, তোমার রেখে খাই কেমনে? চলো। অন খামো না, পরে খামো। পরে টরইব না, এখনই লও। মামি বারবার ভাত বাড়তে পারবো না, পরে তোমার না খাই থাকতে হইব। না পারলে খামু না। মামি রাগ হইব কিন্তু। আমি তার খাই না পড়ি যে তার কথা মতো আমার চলতে হইব। কি হয়েছে তোমার? মেজাজ দেখাও কার লগে? বল লগে কিভাবে কথা কইতে হবে হেডাও জানো না? মামি আমি যাই, তোমাকে দুইজনের মাথায় গরম, মামার তো পুরাটাই গরম। তোমরা আমারে শান্তিতে থাকতে দিবা না। তুমি আমারে শান্তি দিছো? তোমার ব্যবহার খুবই খারাপ। অহন থেকে আরো খারাপ হমু। মা ও তো তোমার কি হইছে? আমার নাকের ডগা ভেঙে দিছে গো। আম্মা আমের বাসুম না। এই মাস্টার কে মারলো তো তোরে? দুলা ভাই আপনি কি গরু চোর? আপনারা এমন করে কেন মারলো? ওই তুই চুপ কর, খালি আছে আলং ফালাং কথা। আমায় তো তাই চুরি করতে যাইব কেন? মা তুমি ওরে কিছু কও না কেন? আম্মা আমি কিছু গরুরে ঘাস খাওয়াইতে শালারা কয় আমি নাকি গরু চুরি করে নিয়ে যেতেছি। আমি নাকি গরু চোর। এমন মার দিছে, বাপের জন্য আমি এমন মার খেয়ে নেই। আমি এদের বিচার চাই। মাস্টার আর আব্বাই কই? পিছে পড়ছে, ওনার অবস্থা খুব খারাপ। উনি লজ্জায় মুখ দেখাইতে পারতেছে না। আমি আব্বার কাছে বিচার চাই। আমগো গ্রামের মানুষ আমার তোতারে মারলো, আব্বার এই বিচার করণই লাগবো। চোরের আবার বিচার কি? দুলা ভাই এই কাম করতে গেল কে? সুফিয়া কাটা খাই নুনের সিটা দিও না। আমি জমিদারের পোলা, আমি করুম গরু চুরি। চুরি করা মহাপাপ। মাস্টার একটা বিদেশি পোলা, সে আমার লেগে যা করছে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। মাস্টার তোমার মতো ভালো লোকের এরকম একটা বাজে ছাত্রী পড়ানো ঠিক না। কি? আমি বাজে ছাত্রী? আপনার আরো মার খাওয়া উচিত ছিল। আপনার ঠ্যাং ভাঙা দিল না কেন? সুফিয়া তুমি কি কইতেছো? একজন দুর্বল মানুষ নিয়ে তামাশা করতেছো। তুমি মানুষ না। কি? আমি মানুষ না? স্যার তুমি টুকু স্যার আপনিও এই কথা কইতে পারলেন? একজন চোরের আপনি পক্ষ নিতে পারলেন? আবার তুকু দিলাকে? আগেরটাই তো ঠিক আছিল। আমরা যেন কিছু বুঝি না, কাশের মধ্যে মুখ দিয়া। আরে তোরা শৈশব করলি? তুই তাই এমন কাম কোনোদিনই করতে পারে না। আম্মা দুধ আছে না? একটু দুধ ভাত খেতে ইচ্ছা করতেছে, শরীরটা দুর্বল। আরে কে কইছে উনি চোর? ওনারে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল।
জিম মেরে বয়ে থাকলে চলবো? তো তার এমন মাইরটা মারলো আর তুমি চুপ করে বয়ে রইছো, কারণটা কি? কোনো কারণ নাই, আসলে তোর মায়ের কম হইছে। আমার ইচ্ছা করে কি জানো, কাঁচা কঞ্চিতে আরো 2-4টা দেই। তুমি তুমি আসলে একটা খারাপ মানুষ। কি করে যে এতটা বছর তোমার লোক আমি কাটাইলাম। আরে আমি কি দোষ করলাম? আর তো তো চুরি করছে, ও আমার গরু নিয়ে হাটে বেচতে যায় নাই। তোমার গরু তো বেচতেই পারে, তাছাড়া ওর তো এই বাড়িতে হক আছে। তুমি যদি একটা গরু নিয়ে বাজারে যাও, তাই বলে তোমার চোর ভাবে মানুষে মারবো? আমি আর তো তা এক কথা না, ওরা চিনে কয়জন? বুঝছি, তুমি ইচ্ছা করে তো তারে মার খাওয়াইছো। ওরে অপমান করার তোমার বহুদিনের খায়েশ। দাও, তুমি কিন্তু আমার রক্ত গরম করে দিতেছো। যা মুখে আইতেছে তাই কইতেছো। আমার কি ঠেকা পড়ছে ওরে মার খাওয়ানোর? তোমারে তো আমি হারে হারে চিনি। সি 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 সি, শেষ পর্যন্ত মেয়ের জামাইরে মারণের পরিকল্পনা। আমি তো এটা মাইনা নেব না। তোমারে কিন্তু আর বিচার করতেই হইব। আচ্ছা যাও, বিচার করুন না, তাই আজে বাজে কথা বন্ধ করো, যাও। মনে থাকে যায়। এই মাস্টার, তোমার সাহস কিরকম? নাই বললেই চলে। পুরুষ মানুষের মাইকা মানুষের মতো কথা কও কেন? হ্যাঁ, পাটার মতো একটা দেহ, হয়ে রেছো বেড়া। আপনি এসব কি শব্দ ব্যবহার করতেছেন? আমি একজন শিক্ষক মানুষ। আপনি আমার পাঠা ভেড়া পশুর সাথে তুলনা করতেছেন, এতে আমার ইজ্জত নষ্ট হইতেছে। আপনি এতেই শান্ত নাই, আপনি আমার মাইজ্ঞা পুরুষ বলছেন, আমি খুবই অপমানিত হয়েছি। অত কথা তো বুঝি না, তুমি একজনের মাথায় বাড়ি দিতে পারবা কিনা এটা কও। মাথায় বাড়ি দেওয়া এটা তো খুবই সহজ কাজ, আমি পারুম। তাহলে লও আমার লগে। ওই যে গফুর মেম্বার আছে না, ওর মাথায় ঠাস করে একটা বাড়ি দিবা। কি দিয়ে বাড়ি দিবা? কি দিয়া বাড়ি দিমু? বালিশ দিয়া? বালিশ দিয়া ঠাস করে মাথার মধ্যে বাড়ি দিমু। তুমি কি আমার লগে মস্করা করো? বালিশ দিয়ে বাড়ি দিবা? বালিশ দিয়ে বাড়ি দিলে কেউ মরে? আপনি আমারে খুন করতে কোন? আমি আপনার ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো আসলে অন্যরকম মানুষ। আমি এখনো আবেইত্যা, জীবনের শখ আহ্লাদ আমার কিছুই পূরণ হয় নাই। আপনি আমারে খুন করতে কোন? যেই আমি একটু আশার আলো দেখা শুরু করলাম, আপনি আমারে খুনি বানিয়ে জেলের ভাত খাওয়াইতে চান। আমি পারব না। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। তুমি তো দিয়ে তোতার চেয়ে বড় পাগল। থাক, তোমার কিছু করানো লাগবে না, যা করার আমি করুন। আমি একলাই 100। দুলা ভাই, হে দুলা ভাই, আমি তো একটা বিপদে পড়ছি। বিপদ? কি বিপদ? ওই ব্যাপারে মেয়ে জামাই তোতা আছে না, তোতার আমি মারছি। খুব ভালো করছ। কি? কারে মারছত? তো তারে? সর্বনাশ, খাইছে আমারে। আরে তুই তো কুত্তার লেজে পাল দিছত। অহন তোর কপালে মাইর আছে। দুলা ভাই, তুমি আমার বাঁচাও, আমি না তোমার স্নেহ শালা। ওইটাই তো হইছে জ্বালা। কিন্তু বদর ব্যাপারই তো অহন দল বললো এসে বাড়িতে হাজির হইব। এই দুলা ভাই, আমি কি পলামু? ও কি এক মাস্টার আছে না, ও এমন একটা রাগের ভাব দেখাইলো, ওই হেন আমার মারতে চাইছিল। তোরে এই বিপদ থেকে আমি উদ্ধার করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আরে কি শর্ত কও না? আমার একটা কাম তোরে করে দিতে হইব। এই দেখো, আমি তোমার কোন কামটা করি নাই, খালি মেথরের কাম ছাড়া মোটামুটি সব কামই তো করে দিছি। এই কি কাম কও? পরে কিন্তু না করতে পারবি না। আরে যাও, তোমার কাম আমি করে দিব। পরে কিন্তু মুসরি করতে পারবি না। ওই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তাইলে এক কাম কর, তুই ঘরের ভিতরে গিয়া নাকে তেল দিয়া চক্ষু বন্ধ করে ঘুমাইতে থাক। কোনো চিন্তা নেই, যা করার আমি করব। যা। ঠিক আছে। আরে ব্যাপারই যে, এদিকে কই যাও? আরে আমি তোমার কাছেই যাইতেছিলাম। আমার বাড়িতে হঠাৎ কি মনে করিয়া? একটা বিচার আছে। আমি যখন মেম্বার মানে জনপ্রতিনিধি, তখন আমার বাড়িতে তো যাওয়াটা স্বাভাবিক। তো বলো, তোমার কি বিচার বলো? তোমার শালা মানিক আমার মেয়ের জামাই তো তারা গাছের লগে বাইন্দা পিটাইছে। না 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 না, এই কাজটা ও ভালো করে নাই। কারণ তোমার মায়ের জামাইরে ওর পিটানো উচিত হয় নাই। কিন্তু ব্যাপারে আমার কানে একটু ভিন্ন কথা আইছে। কি ভিন্ন কথা? মানে তুমি নাকি তোমার মায়ের জামাইরে গাছের লগে বাইন্দা রাখতে হুকুম দিছো। আরে মানিক তো আমার লগে চালাকি করছে। ও আমারে এসে কয় যে আমার বলদ কে চুরি করে লয়ে যেতেছিল, চোররে ধরছে। আমি কইছি বাইন্দা রাখ। ঠিকই তো কইছো, চোর যখন তখন তো তারে বাইন্দা রাখাই উচিত। তাহলে কি খারাইলো? কি খারাইবো?
তুমি যেমন শরীরে গাছের লগে বাইন্দা রাখতে বললে কোনো দোষ করো নাই, সেরকম মানিকও তোমার হুকুম শুন না গাছের লগে শরীরে বাইন্দা রাখিয়া কোনো দোষ করে নাই। তাহলে এটাই তোমার বিচার? এটাই আমার বিচার। আমি আইনের লোক, জনপ্রতিনিধি, আমি তো আইনের বাইরে যেতে পারি না। তুমি কত বড় আইনের লোক আর কেমন জনপ্রতিনিধি সেটা আমি তোমারে বুঝামু না। বুঝাইও, তবে ব্যাপারী আমি মেম্বার, জনপ্রতিনিধি, তোমার দিন কিন্তু শেষ, এখন আমার দিন, তাই ডর দেখাইও না। আরেকটা কথা, এখন থেকে সামনে কিন্তু এরকম আরো অনেক পেচের মধ্যে পড়বা, সাবধানে থেকে। আসতে দাও। আচ্ছা আস্তেই দিতাছি। তা তোমার গরু লেয়া পড়তে হয়েছিল কি? আমাদের বাড়িতে চাকর বাকর নাই? আরে বয়া বয়া খাইতে ভাল লাগে, কাজ কামে একটু হাত দিতে হইব না? ও এমনই হাত দিছো যে আর নিজের হাত ভেঙে পড়ে। শত্রু লাগছে, তোমার বাপের পিছনে শত্রু লাগছে, আর মাইটটা গেল আমার উপরে দিয়ে। এই মাইটটা তোমার বাপের খাওয়ানোর কথা ছিল। কি কইতাছো? আমার আব্বারে মাইসে মারবে কে? ইস, আসতে দাও না। ইস, কি মাইটটা মারছে গো, আমার সারা শরীরে আলুর বস্তা মনে করছিল। তোমার বাপই তো ভেতালটা লাগাইছে। হ্যাঁ আরে কইলো বাইন্দা রাখ। আব্বারে পাইয়া লই। হ্যাঁ ইচ্ছা করে তোমার মাইর খাওয়াইছে। লও এই বাড়ি থেকে আমরা চলে যাই। মাথা খারাপ, আমার হাতে একটা টাকাও নাই। তোমার বুদ্ধিমতো বাড়ির থেকে বাইরে হয়ে পরে ভিক্ষার জোলা কান্দে নেই। সারা জীবন এই বাড়িতে থাকবানি? তাহলে মাইসে তোমরা দাম দিব? দাম দিয়া কাম কি? ইজ্জত যখন একবার গেছে, আমার আর ইজ্জতের ভয় নাই। আরে আল্লাহ, তুমি কি পাগল হইলা? শোনো, তোমার বাপের কাছে চিকিৎসা বাবদ 1000-10 টাকা আদায় করো, কয়েকদিন ভালো মন্দ খেয়ে লই। তুমি না পারো আমারে কো, আমার লোকজন আছে। আরে আল্লাহ, তোমার লোকজন কেডা? মাস্টার, মাস্টারের সাহস দেখে আমি ভর খেয়ে যাই। মাস্টারে অগো এমন ভয় দেখাইছে, হেরা লেজ গুটিয়ে ফেলাইছে। হ্যাঁ রে, তো সাহস হইল কর্তিকা। আমি তো ভাবছি ড্যান্ডা বেড়াই। ওর ভিতরে আগুন, ওই না থাকলে হেরা আমারে আলু ভর্তা বানাই ছাড়তো। আরে বক্কর নাকি, কেমন আছস? বকর না, আবু বকর, ভালো করে ডাকতে বলে ডাকেন। ওমা ওমা কয় কি, আরে সেট তো দিয়ে এখনো কমে নাই। আমার নামে যে 2বার টিন আসছে, টিন কোথায়? উইরা গেছে। আরে বোঝোস না কেন, রিলিফের টিন হলো কলা পাতার চাইতেও পাতলা, একটু হালকা বাতাস এলেই উইরা যায়। আমি কি করুম ক, নাকি রে? মানে কি কস? আমি কি কমু? ওমা তুই তো সাক্ষী, তোর চোখের সামনে তো টিনগুলো উইরা গেল না। মিছা কথা, আমি থানায় যাবো। কই যাবি? থানায়। থানায় যাবি কেন? থানা কি তোর মামুর বাড়ি নাকি? আরে ওরা যাইতে দাও, থানা পুলিশ করুক। 2-1 বার থানা না গেলে কি নেতা হন যায়? তুই চুপ করতো, সকল কথার মধ্যে বামার ঢুকাইতেছ। থানায় যাইবা, তো থানায় যখন যাইবা তখন আর ছোটখাটো অপরাধ করে লাভ কি? একটা বড় অপরাধই করি। আপনি আমার কিছুই করতে পারবেন না। তাই? আচ্ছা, মানে এক কাম করতো, একটু আশেপাশে দেখতো একটা মোটা দেখে বড় বাঁশ পাস কিনা, ওই বাঁশ দিয়া ওর মাথা কইসে একটা বাড়িতে 2টা ভাগ করে দে, তারপর ও থানায় যাও। ওইটা আমি করতে পারবো না। তুমি তো চাও আমি জেলে যাই না? তুমি যে কি ধুরন্ধর লোক, আমি জেলে যাই আর তুমি বাড়িতে বই আরাম করো। এবার করো, যা তো আমাকে পেশা পারিস না, যা। মেম্বার খুব বাড়ছে, ওনার বাড়াবাড়ি একটু কমাইতে হইব। কি কি কইয়া গেল শুনলি? আরে ওর কথা শুনে তো আমার শরীরের রক্ত গরম হয়ে যেতেছে। এই না না না, নিশ্চয়ই এটা ওর মনের কথা না। এত বড় কথা বলার সাহস তো ওর হওয়ার কথা না। পিছন থেকে কেউ ওরে শক্তি যোগাইতেছে। বদরুদ্দিন ব্যাপারী না? তুমি এখনো আমারে চিনো নাই। বদর ব্যাপারী, এখনো সময় আছে, তুমি গফুরের লগে টেক্কা দেওয়া ছাড়ো, নইলে কিন্তু তোমার খবর আছে।